মাত্র আপনার 90 দিনে গরু কীভাবে মোটাতাজাকরণ করবেন, কোন ধরনের খাবার খাওয়াবেন, কোন ধরনের মেডিসিন খাওয়াতে হবে, সকল আলোচনা এই ভিডিওতে আপনারা পাবেন। প্রথম কথা হলো আপনার গরু নির্ণয় করতে হবে আসলে কোন ধরনের গরু দিয়ে আপনি খামার শুরু করবেন। প্রথম কথা হলো এটা মাথায় রাখবেন। আপনি দেশি গরু কিনবেন না বিদেশি গরু? এখন ধরে নেন দেশি কেনেন বা বিদেশি যে কোনো একটাই কিনলেন, কিন্তু কোন গরু দিয়ে শুরু করবেন? ষাঁড় গরু না আপনার গাভী গরু দিয়ে? এখন মোটাতাজাকরণ বিভিন্নভাবে হয়ে থাকে। কেউ ষাঁড় গরু কেনেন, আবার কেউ গাভী গরু কিনে করে মোটাতাজাকরণ করেন। তো যে যেটাই করেন না কেন, ঠিক আছে, যেহেতু গাভীর খামারটা হচ্ছে অল্প দিনেই মোটাতাজাকরণ সম্ভব, কিন্তু ষাঁড় গরু হলে অনেক সময় লাগে, সেটা মাথায় রাখবেন। তো 90 দিনে গরু কীভাবে মোটাতাজাকরণ করবেন, ঠিক আছে, সম্পূর্ণ আলোচনা। প্রথম যে কাজটা করবেন, আপনি হাট থেকে যখন গরু ক্রয় করবেন, কেনার 1 সপ্তাহ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। 1 সপ্তাহ বা 10 দিন অপেক্ষা করার পর দেখবেন যে আপনার গরু সুস্থ আছে। তখন আপনি কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। আপনি যে কোনো কোম্পানি কৃমিনাশক ওষুধ খাওয়াতে পারেন। তবে আমি আপনাদেরকে একটা সাজেস্ট করবো আপনার দেখানোর স্বার্থে। অনেকেই বলবেন যে কত টাকা দিছে কোম্পানি আপনাকে যে আপনি এই ওষুধের নাম সহকারে বলে দেন। আসলে আমার অনেক অডিয়েন্স আছে, তারা কৃমি ওষুধ খাওয়ানোর সময় অনেক ভুল কাজ করে থাকেন। ঠিক আছে, সেটা হচ্ছে যে আপনি টাইকোবেন্ডাজল এবং রিওমিসল, এখন এক্ষেত্রে রেনাডেক্স হতে পারে, এলডিবেথ হতে পারে, এটা হল ডিএস না, রেনাডেক্স প্লেনটা, রেনাডেক্স। তো শুরুতে হলো যে 41 কেজি থেকে 75 কেজি পর্যন্ত একটি ট্যাবলেট খাওয়াতে হবে। তারপর হচ্ছে 76 কেজি থেকে 150 কেজিতে আপনার 2টা ট্যাবলেট খাওয়াতে হবে। গরুর বডির ওজন অনুপাতে কৃমি ওষুধ খাওয়াতে হবে। একটা গরুর ওজন হচ্ছে 151 কেজি, ওখানে 150 কেজি 2টা খাওয়াইছেন, 1 কেজির ব্যবধানে 151 থেকে 225 কেজিতে আপনি 3টি কৃমি ওষুধ খাওয়াবেন। আসলে ওজন অনুপাতে আপনি কৃমি ওষুধ আপনার গরুকে খাওয়াতে হবে, সেটা মাথায় রাখবেন। তারপরে আপনার কাজ হলো লিভার টনিক খাওয়াবেন। এখন লিভার টনিক আপনার যে কোনো কোম্পানির আদর্শ মানের লিভার টনিক খাওয়াতে হবে, যেটা সবচেয়ে বেশি ভালো। মার্কেটে বিভিন্ন প্রকারের কোম্পানির মেডিসিন পাওয়া যায় যেগুলো হচ্ছে আদর্শ মানের। ঠিক আছে, আদর্শ মানের ভালো ভালো লিভার টনিক আছে, সেগুলো খাওয়াতে পারেন। এক্ষেত্রে আপনি আদর্শ মানের যেগুলো লিভার টনিক সবচেয়ে ভালো, যেমন রেস্টুলিভ আছে, লিওবিট আছে, হ্যাপাটনিক প্লাস আছে। আপনি এক্ষেত্রে আপনি রেস্টুলিভ খাওয়াতে পারেন বা লিওবিট খাওয়াতে পারেন। এর সর্বোচ্চ ডোজ হবে 35 মিলি করে। কৃমির ডোজ দেওয়ার পর অবশ্যই আপনার গরুকে লিভার টনিক খাওয়াতে হবে বাধ্যতামূলক, কারণ লিভারটাকে সুরক্ষিত এবং আগের পর্যায়ে নিয়ে আসার জন্য অবশ্যই লিভার টনিক খাওয়াতে হবে। আপনি অবশ্যই 5 থেকে 7 দিন লিভার টনিক খাওয়াবেন 35 মিলি করে। ঠিক আছে, 35 মিলি করে। এটা হচ্ছে হার্বাল কেমিক্যাল, আর একটা শুধু কেমিক্যাল লিভার টনিক হয়ে থাকে। এক্ষেত্রে আপনি লিভাবিট বা রেস্টুলিপ যে কোনো একটি খাওয়াতে পারেন 5 থেকে 7 দিন। আপনার গরু খাওয়ার রুচি ভালো হয়ে গেল, মোটামুটি খাওয়ার রুচি এবং লিভারটা স্বাভাবিক অবস্থায় চলে আসলো আগের থেকে। কারণ কৃমি ডোজ দেওয়ার পর একটা স্ট্রেস দখল হয়, এই জন্য আপনি লিভার টনিক খাওয়াবেন। তার পাশাপাশি যে কাজটা করবেন, এই সময় দেখবেন যে গরুটার খাওয়ার রুচি কমে গেছে। খেয়াল করে দেখবেন যে অনেক সময় খাওয়ার রুচি কৃমি ডোজ দেওয়ার পরে খাওয়ার রুচি কমে যায়। তো এই সময় যে কাজটি আপনারা করতে পারেন সবচেয়ে বেশি ভালো হবে। তো আসলে যেহেতু খুবই ভাইরাল প্রোডাক্ট হচ্ছে এই ক্যাটাফস। সারা বাংলাদেশেই কম বেশি সবাই চিনে থাকেন ক্যাটাফস, এটা সবাই চেনেন, কারণ এক নামে চেনেন এটা। তো এই ক্ষেত্রে যে কাজটা করবেন, এটা 5 দিন পর পর প্রয়োগ করবেন। কথাটাই বোঝেন, 5 দিন পর পর প্রয়োগ করবেন। আপনার 12 থেকে 25 মিলি করে, 12 থেকে 25 মিলি করে 5 দিন পর পর প্রয়োগ করবেন। ধরেন এটা 5 দিন পর পর প্রয়োগ করবেন। এখন এটা কতদিন এই ডোজ করতে হবে, অনেকে এটা কনফিউজ থেকে যান। ভাই, এটা এমন কোনো ড্রাগ না যেটা ব্যবহার করলে আপনার গরু বিক্রি করতে হবে। এটা এমন কোনো ড্রাগ না যে ক্যাটাফাস ব্যবহার করলে আপনার গরু বিক্রি করতে হবে, এমন কোনো জিনিস না। এটা আসলে যে খাবারটা খাওয়াবেন, এই খাবারটা গরুর বডিতে কাজে লাগাবে, মেটাবলিজম ভালো হবে, খাওয়ার রুচি ভালো হবে। ঠিক আছে, যখন খাওয়ার রুচি ভালো হবে, যখন খাবে ভালো, তখন গরুটা কি দ্রুত স্বাস্থ্য ভালো হবে। এর পাশাপাশি আরেকটা যে কাজটা করবেন, সেটা হলো অ্যামাইনো অ্যাসিড ইনজেকশন প্রয়োগ করতে পারেন। যে কোনো কোম্পানির অ্যামাইনো অ্যাসিড প্রয়োগ করতে পারেন। ঠিক আছে, এটা হলো আপনার 10 কেজিতে 4 মিলি করে ব্যবহার করতে পারবেন। অ্যামাইনো অ্যাসিড 10 কেজিতে 4 মিলি, অর্থাৎ যেটা ক্লিয়ার করে বলি যে আপনার গরুর ওজন যদি হয় 100 কেজি, আপনি ক্লিয়ারই একদম 20 মিলি করে ব্যবহার করেন। 20 থেকে 30 মিলি মধ্যে ব্যবহার করতে পারবেন। যদি গরুর ওজন 100 কেজি হয়, তাহলে আপনি 20 থেকে 30 মিলি আপনি 7 দিন পর পর অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করতে পারেন। যে কোনো কোম্পানির যেটা আপনার চয়েস, যেটা ভালো লাগে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। গভীর মাংসে বা চামড়া নিচে যেখানে সুবিধায় সেখানে প্রয়োগ করবেন। শুধু গরুকে যে ওষুধ খাওয়াইলে যে স্বাস্থ্য ভালো হবে এমনটি না। গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, সেটা হচ্ছে যে আপনার গরুগুলোকে খাবার খাওয়াইতে হবে। খাবারের বিকল্প কিছু নাই, এগুলো মাথায় রাখতে হবে।
ঠিক আছে? আপনি যে গরুটা কিনছেন, গরুটা অবশ্যই ভালো মানের হতে হবে। আপনি বাজার থেকে যে গরুটা কিনছেন অবশ্যই ভালো মানের হতে হবে। অনেক গরু খেয়াল করে দেখবেন যে চামড়া মোটা, চামড়া মোটা দেখবেন, অনেক গরু চামড়া মোটা, এগুলো গরুগুলো দ্রুত স্বাস্থ্য ভালো হয় না, এটা সময় লাগে। যেমন কিছু গরু চামড়া একদম পাতলা, দেখবেন এই যে হাড্ডি সার গরু আছে। অবশ্যই আপনার বাজার থেকে ভালো স্বাস্থ্য গরু কেনা ক্রয় করা যাবে না, অবশ্যই স্বাস্থ্য খারাপ গরুগুলো ক্রয় করতে হবে, যেগুলোর চামড়া লুজ আছে, ঠিক আছে, এগুলো গরু ক্রয় করতে হবে। ঠিক আছে, আপনি খেয়াল করে দেখবেন এই যে এখানে যে গরুগুলো আছে ম্যাক্সিমাম গরুগুলো এখন স্বাস্থ্য খারাপ ছিল, ম্যাক্সিমাম গরুগুলো এখন স্বাস্থ্য খারাপ ছিল, সেগুলো গরু কিনে এসছে। দেখেন এগুলো কেনার প্রায় 30-35 দিন আগে গেলে একদম চেহারা খারাপ ছিল। এই দেখেন এই চামড়া কেমন লুজ, এই দেখেন এই যে এইসব গরুগুলো যে একদম চামড়া লুজ, একদম চামড়া লুজ, এই দেখেন এই যে চামড়া কতটা লুজ। তো বিষয় হলো যে গরু ওষুধ পানি বা মেডিসিন খাওয়াইলে গরু স্বাস্থ্য হবে না, অবশ্যই খাবারের বিকল্প কিছু নাই। পর্যাপ্ত পরিমাণে, প্রথম কথা হলো যে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াতে হবে। অনেকে বলেন যে আমাদের খামারে কাঁচা ঘাস লাগানোর ব্যবস্থা নাই বা আমাদের খামারে ঘাসও নাই। ঠিক আছে, এক্ষেত্রে হিসাবটা হচ্ছে ভিন্ন। যাদের আছে, জায়গা আছে, তারা অবশ্যই ঘাস লাগাবেন। ওই গরুগুলাকে আপনি অন্তত দৈনিক 15 থেকে 20 কেজি করে কাঁচা ঘাস খাওয়াবেন। দৈনিক 15 থেকে 20 কেজি করে কাঁচা ঘাস খাওয়াবেন। আর একটা বিষয় হলো যে দানাদার খাবার, আপনার কাঁচা ঘাসটা দৈনিক একবার করে দিবেন, শুধু দুপুর করে দিবেন। আর যে কাজটা করবেন সেটা হচ্ছে যে দানাদার খাবার, কারণ কিডনি ডোজ দেওয়ার পরে তারপরে লিভার টনিক খাওয়াইলেন, তারপরে ক্যারাফাস ইঞ্জেকশন ছিলেন, তখন দেখবেন যে খাওয়ার রুচি বেড়ে যায়, খাবার গ্রহণের আগ্রহ বেড়ে যায়। এই সময় আপনাকে খাদ্য দিতে হবে, খাদ্যর বিকল্প কিছু নাই, গরুগুলোকে খাদ্য দিতে হবে। কিছু খাদ্য হলো যে আপনার এখন আপনার রেডিমেড অনেক ফিড পাওয়া যায় বা খাদ্য তৈরি করেও খাওয়াতে পারেন। এখন খাদ্যের মধ্যে থাকতে পারে আপনার এক্ষেত্রে ভুট্টা থাকতে পারে, তারপরে মিক্সার ফিড থাকতে পারে, খোল থাকতে পারে, সয়াবিনের ভুসি থাকতে পারে, সয়াবিন থাকতে পারে। ঠিক আছে, আসলে এনে তারপরে হচ্ছে একটা হলো লবণ, এটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, ভিটামিন মিনারেল সবগুলাই থাকতে হবে খাদ্যের মধ্যে। এখন কথা হলো যে আপনি কি খাওয়াবেন সেটা আপনার পার্সোনালিটি ব্যাপার। কথা হলো ওই গরুটা যদি, যে গরুটা আপনি স্বাস্থ্য ভালো করবেন 90 দিনে, প্ল্যান থাকবে, টার্গেট থাকবে, অবশ্যই তার পিছনে কিছু টাকা ইনভেস্ট করতে হবে, কিছু খাদ্য তাকে খাওয়াইতে হবে ওজন অনুপাতে। যেমন গরুটার ওজন যদি, যেমন এই গরুটা হলো ধরে নেন, এটা গরুটা ওজন হচ্ছে এখন 100 কেজি, এই গরুটার ওজন হচ্ছে 100 কেজি। এক মিনিমাম একে দৈনিক 2.5 কেজি বা 3 কেজি দানাদার খাবার দিতে হবে। 2.5 কেজি পর্যন্ত আপনি দানাদার খাবার দিতে পারবেন। এখন দানাদার খাবারের মধ্যে যেটা সুবিধা হয় এগুলো আপনি খাওয়াবেন। দানাদার খাবারের মধ্যে ভুট্টা আছে, ফিট আছে, গমের ভুসি আছে, খৈল আছে, সয়াবিন আছে, সয়াবিনের তারপরে সয়াবিনের খৈল পাওয়া যায়। ঠিক আছে, অনেক, তারপরে অনেক ধরনের খাদ্য আছে এখন বাজারে পাওয়া যায়। তো ওইসব করে আপনি সকালে 1.5 কেজি, বিকেলে 1.5 কেজি, যদি 100 কেজি ওজন হয়, এইভাবে খাওয়াবেন কন্টিনিউ। এক্ষেত্রে দেখবেন যে আপনার গরু ওজন বেড়ে গেছে, 1 মাস পর ওজন বেড়ে গেছে, তাই ওজন 150 কেজি হয়ে গেছে, তখন আপনার গরুটাকে খাবার বাড়ানো লাগতে পারে। আপনি ওইসব করে আপনি খাবার বাড়াবেন। ঠিক আছে, তাহলে খাবার কিভাবে খাওয়াবেন সেটা আমি দেখাইলাম। এবং খাবারের পাশাপাশি, ঠিক আছে, খড় কতটুকু খাওয়াবেন, অনেকেরই এটা প্রশ্ন থেকে যায়। ঠিক আছে, খড় কতটুকু খাওয়াবেন, খড় কতটুকু খাওয়াবেন, এটা করলে অনেকেরই প্রশ্ন থেকে যায়। বিষয়টা হচ্ছে যে খড় হলো আপনি দৈনিক যদি 100 কেজি ওজন হয়ে থাকে, আপনি 2.5 থেকে 3 কেজি পর্যন্ত খড় খাওয়াতে পারেন। কারণ আপনি 2 টাইম করে খাবার খাওয়াবেন গরুকে, খাদ্য দিবেন 2 টাইম, সকাল দিবেন 8টা থেকে 9টার মধ্যে, আবার বিকালে 5টা থেকে 6টার মধ্যে। যদি 100 কেজি ওজন হয় তাহলে সকালে 1.5 কেজি আপনি খাদ্য দিলেন, বিকেলে আবার 1.5 কেজি খাদ্য দিবেন। খাবারের পর সকালে যখন খাবার দিলেন 1.5 কেজি দেওয়ার পরে, এর সাথে খাবার শেষ হয়ে গেলে আপনি খড় দিতে পারেন 1-1.5 কেজি। ঠিক আছে, আর যদি বলেন যে আমার ঘাস আছে, আমি 2 বেলা ঘাস খাওয়াবো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা না, আপনি ঘাস খাওয়াতে পারবেন 2 বেলা। আর যদি না আমি শুধু দুপুরে খাওয়াবো, তাহলে হিসাব আলাদা, তাহলে 2 বেলা আপনি যদি 1 বেলা ঘাস খাওয়ান তাহলে দুপুরে দিবেন। আর জাস্ট যেটা করবেন, আর যাদের ঘাস নাই তারা অবশ্যই 3 বেলা একটু খড় দেওয়ার চেষ্টা করতে হবে গরুকে, কারণ খড়টা মূলত হলো জাবর কাটানোর জন্য, আর কোনো কাজ নাই। অনেকে বলেন যে খড় খাওয়ালে স্বাস্থ্য হয় না, খড় খাওয়াবেন জাবর কাটানোর জন্য। যে খাবারটা খাওয়াবে, যে খাদ্যটা খাওয়াবেন, এটা সাথে সাথে পেটের ভিতরে ওরা খায়, খাওয়ার পরে পেটের ভিতরে নিয়ে যায়, তারপরে রেস্ট যখন নিবে তখন এই খড়ের মাধ্যমে যে খড়টা খাওয়াবেন, জাবর কাটা শুরু হয়ে যাবে, এই খড়গুলো আবার বাইরে নিয়ে আসবে। ঠিক আছে, যে খাদ্যগুলো মানে দিচ্ছেন, এগুলো খাইছে, এগুলো বাইরে নিয়ে আসবে, আবার চাওয়াবে, আবার ভিতরে নিয়ে যাবে। ঠিক আছে, এই জন্য খড় খাওয়াবেন জাবর কাটানোর জন্য। তবে অবশ্যই একটু খড় খাওয়াবেন 3 কেজি করে, মানে আপনি যদি 3 বেলা 1 কেজি 1 কেজি 1 কেজি করে খাওয়াতে পারবেন। তার পাশাপাশি এক্ষেত্রে কিছু ভিটামিন মিনারেল খাওয়াতে হবে, মাল্টিভিটামিন। ঠিক আছে, যখন দেখবেন যে কিডনি ডোজ দিলেন, লিভার টনিক দিলেন, ক্যাটাবস যদি দেওয়া শুরু করে দিবেন, তখন খাওয়ার রুচি বেড়ে যাবে। তখন কি গরুগুলাকে খাওয়ার রুচি অটোমেটিকলি
বেড়ে যাবে। তখন শুরুতে যদি কৃমি ডোজ লিভার টনিক দেওয়ার পর যদি আপনি মাল্টিভিটামিন কোনো কোম্পানির খাওয়ান, অনেকে বলেন যে গ্রান আছে, গরু খাইতেছে না। যখন ফুললি খাওয়ার রুচি ধরে যাবে, খাওয়ার রুচি হয়ে যাবে, তখন আপনি মাল্টিভিটামিন যে কোনো কোম্পানির মাল্টিভিটামিন খাওয়াইতে পারেন। কারণ এটা আপনার দেখানোর স্বার্থে। অনেকে বলবেন যে কত টাকা কোম্পানি আপনাকে দিচ্ছে, এগুলো প্রোডাক্ট দেখাচ্ছেন না, এটা আপনার ভুল ধারণা। এটা আপনার আমার যারা অডিয়েন্স আছে তাদের বোঝার সুবিধার্থে, যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, 20 থেকে 25 গ্রাম করে আপনি কন্টিনিউ 4 চামচ, অর্থাৎ 20 গ্রাম করে যে কোনো সময় দিনে একবার করে আপনি মাল্টিভিটামিনগুলো খাওয়াতে পারেন। ঠিক আছে, তাহলে দেখবেন যে আপনার গরুগুলা দ্রুত স্বাস্থ্য ভালো হবে। তো 90 দিনের মধ্যে যে কাজটি গুরুত্বপূর্ণ কাজটা হলো সেটা হলো মাথায় রাখবেন যে খাবারের পর গরুগুলা রেস্ট নিচ্ছে কিনা, শুয়ে থাকে কিনা। আপনার বাসস্থান যদি ভালো না হয়, যেমন এই যে এই খামারটা একদম ক্লিন পরিষ্কার, দেখবেন যে চারোদিকে আলো বাতাস ঢোকার পর্যাপ্ত অবস্থা আছে। অনেক খামারে এমন অবস্থা যে সারাদিন ভালো মন্দ খাবার খাওয়াচ্ছেন, ওজন অনুপাতে কোনো স্বাস্থ্য হচ্ছে না। কেন? কারণ তার থাকার স্থানটা ভালো না। থাকার স্থান মানে পর্যাপ্ত পরিমাণে গরম। কারণ মানুষের চেয়ে গরু গরম অনেক বেশি। মানুষের টেম্পারেচার স্বাভাবিক তাপমাত্রা হলো 98 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর গরুর হলো 100-101 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মানুষের চেয়ে গরু গরম অনেক বেশি। এই জন্য যে জায়গাটা গরু খামার করবেন যাতে আলো বাতাস ঢোকার অবস্থা থাকে। এই খামারে কোনো ফ্যানের অবস্থা নাই, কিন্তু খোলামেলা খামার, একদম খোলামেলা, চারোদিক দিকেই বাতাস আসে। এর মধ্যে যে কাজটা করতে পারেন, যদি মনে হয় যে আবারও কৃমি ডোজ করাতে হবে, ঠিক আছে, আপনার 90 দিনের মধ্যে গরু কেনার পরে, যখন কিনলেন, কেনার পরে আপনি 20-25 দিন বা 30 দিন পরে ওই গরুগুলোকে বুস্টার কৃমি ডোজ দিতে পারেন। তবে এই সময় ট্যাবলেট না খাওয়ানোর চেয়ে উত্তম কাজ হলো আপনি আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন দিতে পারবেন। তো আসলে আজকে ছিল এই মূল আলোচনা। এই তথ্যগুলো যদি মেনে চলেন, এই তথ্যগুলো ফলো করে চলেন, ইনশাল্লাহ দেখবেন যে গরুগুলা দ্রুত স্বাস্থ্য ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তবে আরেকটা আমি কথা বলি, গরু কেনার সময় অবশ্যই আপনার জিততে হবে। ঠিক আছে, গরু কেনার সময় জিততে হবে। গরু খামার করতে হলে যে আপনি প্রত্যেকবারই সফলতা অর্জন করবেন, শুরুতে সফলতা অর্জন করবেন এমনটি না। যে গরু কিনলে যে আপনি লাভ করবেন এমনটি না। দুই একবার যখন ঠকবেন তখন অভ্যাস হয়ে যাবে, গরু চিনতে পারবেন কোন গরু কিনতে হবে। তাহলে আপনি খামার করে শতভাগ নিশ্চিত আপনি লাভবান হতে পারবেন। বাজারে গেলেন, গরু যেটা পছন্দ হইলো কিনে নিয়ে আসলেন, না, এটা করা যাবে না। বুঝতে হবে যে কোন গরু কিনলে আপনার লাভ হবে, এটা আপনার বুঝতে হবে। খামারির সাথে শেয়ার করতে হবে যে কোন ধরনের গরু কিনবেন। ঠিক আছে, আপনি অযথা সময় নষ্ট না করে, ঠিক আছে, আপনি একটু চর্চা করেন কোন ধরনের গরু কিনবেন। ঠিক আছে, কি কি মেডিসিন খাওয়াবেন, গরুকে কোন ধরনের খাদ্য দিবেন, এগুলো অ্যানালাইজ করেন, চিন্তা করেন, দেখবেন যে আপনার এই স্বপ্ন একসময় বাস্তবায়ন হবে। আপনি খামার করে একসময় ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন। আজকে চলে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।